রাহুল নামে এক যুবক বাস করত। তার সম্বল ছিল ছোট একটি মুদির দোকান। প্রতিদিনের মতো সে ঘর থেকে বের হওয়ার সময় স্ত্রী মায়াকে বলল, মায়া, আমি দোকানে যাচ্ছি, তুমি নিজের খেয়াল রেখো, আর কোনো প্রয়োজন হলে আমাকে ফোন দিও। মায়া মিষ্টি হেসে বলল, আচ্ছা, তুমি চিন্তা করো না, তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো, বেশি রাত করো না। রাহুল তার পুরনো সাইকেলটি নিয়ে দোকানের দিকে রওনা হল। সারাদিন সে দোকানে বসে থাকত, কিন্তু ব্যবসায় মন্দা। লোকজন আসে, ঘোরাঘুরি করে, কিন্তু তেমন কিছুই কেনে না। এভাবেই বিষণ্ণ মনে বেলা গড়িয়ে রাত হতো। রাতে সেই আঁকাবাঁকা পথ দিয়ে সাইকেল চালিয়ে বাড়ি ফিরত সে। মায়া হাসি মুখে তার হাত থেকে বাজারের ব্যাগটি নিয়ে রান্নার কাজে লেগে যেত। একদিন রাহুল হতাশ হয়ে মায়াকে বলল, মায়া, দোকানে কাস্টমার নেই বললেই চলে, সংসার কিভাবে চলবে ভেবে পাচ্ছি না। মায়া তখন ধৈর্য ধরে তাকে সাহস জুগিয়ে বলল, হতাশ হও না রাহুল, সততার সাথে কাজ করো, আল্লাহ নিশ্চয়ই আমাদের মুখ তুলে তাকাবেন। মায়ার কথা রাহুল মনে প্রাণে বিশ্বাস করত। সে কোনোদিনও বাড়তি লাভের আশায় মানুষকে ঠকাত না। তার এই সততা আর কঠোর পরিশ্রমের ফলে সময় গড়াতে লাগল। ধীরে ধীরে তার দোকানে মানুষের ভিড় বাড়তে শুরু করল। মানুষ তার সততার কথা জেনে দূর দূরান্ত থেকে তার দোকানে আসতে শুরু করল। দিন বদলে গেল। রাহুল আজ বাজারের সবচেয়ে সফল ব্যবসায়ী। সে নিজের গ্রামে একটি সুন্দর বহুতল ভবন তৈরি করল এবং তার সেই ছোট মুদির দোকানটিকে একটি বড় শোরুমে রূপান্তর করল। সেই পুরনো সাইকেলটি সরিয়ে সে এখন একটি নতুন মোটরসাইকেল চালায়। রাহুলের এই সাফল্য আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল, মানুষ যদি সৎ থাকে এবং কঠোর পরিশ্রম করার মানসিকতা রাখে, তবে ব্যর্থতা তাকে বেশিদিন আটকে রাখতে পারে না। সফলতা একদিন না একদিন আসবেই।